রেলওয়ে পূর্বাঞ্চলে ইঞ্জিন সংকটে ট্রেনের শিডিউল বিপর্যয় বেড়েছে। কর্তৃপক্ষ বলছে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিদিন ৭২টি ইঞ্জিনের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র ৫৩টি। এদের ট্রিপ শেষ করা ইঞ্জিনগুলো পাচ্ছে না বিশ্রাম। তেমনই ট্রেন চলছে ১ থেকে ১.৫ ঘন্টা দেরিতে। শিডিউল বিপর্যয়ে রেলযাত্রীদের ভোগান্তির পাশাপাশি বিপর্যস্ত হচ্ছে বন্দর থেকে কন্টেইনার এবং তেলবাহী ট্রেন চলাচল। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ইঞ্জিন সংকট সহ নানা কারণে পূর্বাঞ্চল রেলে বন্ধ হয়ে আছে বিভিন্ন রুটের ৩২টি ট্রেন। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ দেওয়ানগঞ্জ ভৈরববাজার রুটের ৬টি লোকাল, সিলেট রুটের ৪টি লোকাল ও ২টি মেল ট্রেন, লাকসাম রুটের ৪টি কমিউটার। রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ বলছে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ৭২টি ইঞ্জিনের প্রয়োজন। তার বিপরীতে প্রতিদিন ইঞ্জিন পাওয়া যায় মাত্র ৫৩টি। আমাদের বিভিন্ন ট্রেন আপনার কোনোটা লেটে চলতেছে, কোনোটা যেহেতু কানেকশন থাকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা লেটেও যায় এবং আমরা এই শান্টিংয়ের জন্য অনেক সময় ইঞ্জিন পাই না। শুধু যাত্রীবাহী ট্রেন নয়, কন্টেইনারবাহী ট্রেন, জ্বালানি তেলবাহী ওয়াগনেও ইঞ্জিন সংকট প্রকট আকার ধারণ করেছে। কন্টেইনার ও তেলবাহী ওয়াগনের জন্য ১৩টি ইঞ্জিনের বিপরীতে মিলছে মাত্র ৫টি ইঞ্জিন, যে কারণে চট্টগ্রাম থেকে জামালপুর, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনের শিডিউল বিপর্যয় সবচেয়ে বেশি। যাত্রীরা প্রায় সময় হলে যে ক্ষুব্ধ হয়ে যায়, তারপরে যাত্রীরা আমাদের সাথে বা আমাদের স্টাফদের সাথে দুর্ব্যবহার করে। আমরা চাই যাত্রীরা যাতে সঠিক সময়ে আমাদের থেকে ট্রেনগুলো ছাড়তে পারে। এরই মধ্যে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমাতে রেলওয়েকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেখানে 4টি ইঞ্জিনের প্রয়োজন থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি। গত কয়েকদিন যাবৎ একটা ট্রেন কোনো সময় 2টা এভাবে চলছে। তো এটা যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আইসিডি কন্টেইনার আবার জমে যাওয়ার সম্ভাবনা আছে। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ২৫০-র বেশি যাত্রীবাহী আন্তনগর, লোকাল, কমিউটার, জ্বালানি তেল ও কন্টেইনারবাহী ট্রেন চলাচল করছে। বনশ্রী হালদার, ৭১। দর্শক, সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, একটু জানতে চাই, দীর্ঘদিন ধরে চলা ট্রেনের ইঞ্জিন সংকট কেন কাটছে না, এ নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশনে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে যে রেলের ইঞ্জিন সংকট চলছে, এটি অনেকটা স্থায়ী হয়ে গেছে। আপনার এই রেলের ইঞ্জিন সংকট কাটানোর জন্য রেল কর্তৃপক্ষ অনেক উদ্যোগ নিচ্ছে এবং পাশাপাশি ইঞ্জিন সংকট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদেরকে যেটি বলেছেন যে বাংলাদেশ, আপনি জানেন যে বাংলাদেশের মতো একটি অধিক জনসংখ্যার দেশে আরামদায়ক এবং যানবাহন হিসেবে ট্রেনের এখনো ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং ঈদ বা যে কোনো উৎসবে চাহিদার শীর্ষে থাকে এই বাহন। তবুও এত বছর পরও আধুনিকতার ছোঁয়া লাগেনি ট্রেনে। বিলাসবহুল কোচ কিংবা দ্রুতগতির ইলেকট্রনিক ট্রেনও আমাদের বহরে যোগ হয়নি। সেই অর্থে বাহিনী রোড উল্টো ইঞ্জিন সংকট, কোচ ও ক্রুজ সংকটে বর্তমানে প্রায় ৭৯টি আবার ট্রেন বন্ধ হয়েছে, আপনারা জানেন। এবং রেলের কর্মকর্তারা যেটা বলছেন যে যাত্রী সেবা দিতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তবে ইঞ্জিন কেনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা বাজেটের সংকলন না হয় সংকট দূর করা যাচ্ছে না। তারা রেলের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে সমস্যা সমাধান হচ্ছে না, কারণ রেলের ইঞ্জিন আমাদের দেশে উৎপাদন হয় না, বিদেশ থেকে আনতে হয়। যার কারণে এটা সরকারের সংশ্লিষ্ট ইয়েতে পাস হতে হয়। আমরা জানি যদি তারা বলছে যদি অর্থ সংস্থান করা যায় তাহলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন এবং অর্ডার দিলে ইঞ্জিন পেতে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগে। আর আমরা চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিকের সাথে কথা বলেছি। তিনি জানাচ্ছেন ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম এবং সিলেট, চট্টগ্রাম জামালপুর রোডে ট্রেন চলতে প্রায় সবসময় বিলম্ব হচ্ছে। এটা যাত্রীরা অনেক সময় ক্ষুব্ধ হয়ে ওঠেন, যার কারণে তাদের বেগ পেতে হয় এবং যাত্রীরা অনেক সময় এইসব সংকটগুলো অনেকটা বুঝতে চায় না। যারা যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারবাহী এবং তেলের ওয়াগনও চলতে হয়। সেই ক্ষেত্রে প্রতিদিন তাদের 13টি ইঞ্জিন দরকার হয়, যেখানে 5টি পাওয়া যায় মাত্র 5টি। এই আপনি যে আমরা প্রতিবেদন যেটুকু বলেছি যে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে একটা চিঠি দিয়েছেন। চিঠিতে তারা ওয়াগন এবং তেলবাহী কন্টেনারবাহী ইঞ্জিনের সংকটের কথা জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছেন দ্রুততার সাথে তারা চেষ্টা করছেন যাতে বন্দরের কন্টেনার জট না হয়, দ্রুত সমাধান করা যায়। এইটুকু ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। সাইফুল ইসলাম শিল্পী, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী, তিনি জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত।